বহু দিক থেকে কোরআনের মর্যাদা বর্ণনা করা যায়। আমি আপনাদেরকে দুইটা আয়াত শোনায় দেই আসলে কোরআনটা কি। সম্মানিত মুসলমান, কান লাগান। আল কোরআনের 33 নম্বর সূরা, সূরার নাম আহজাব, আয়াত নম্বর 72। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে একটা ভারী তথ্য দিয়েছেন। সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান যাহুলা। ও মুসলমান শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয়, আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, এই কোরআন আমার, এই কালাম আমার আমানত। আমি আল্লাহ আসমানে দিয়েছিলাম, জমিনে দিতে চাইলাম, পাহাড় পর্বতগুলোকে দিতে চাইলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান বলে দিল, আল্লাহ এত ভারী কিতাব বহন করার কোনো ক্ষমতা আমার নাই। জমিন বলে দিল রব্বুল আলামিন, না না, এই ভারী কিতাব বহন করতে আমি পারবো না। পাহাড়গুলো বলে দিল রব্বুল আলামিন, না না, এই ভারী কিতাব বহন করার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ বলেন, ওরা যখন অপারগতা প্রকাশ করলো, ফাহামালাহাল ইনসান, মানুষকে আমি প্রস্তাব করলাম, রে মানুষ, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানুষের উপরে কোরআন দিলেন। মানুষকে আল্লাহ জান্নাত থেকে বের করে বললেন, রে মানুষেরা পৃথিবীর জমিনে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যারা আমার এই হিদায়াত মেনে মেনে জীবনটা চালাতে পারবে, আমি আল্লাহ আবার তোমার যে নীর ছিল জান্নাত, তুমি নীরের পাখিকে আবার আমি আল্লাহ জান্নাতে ফিরাই দিব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করছে, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনকে ধারণ করলো। কোরআন বহন করার জন্য মানুষ অভিপ্রায় যখন ব্যক্ত করলো, আল্লাহ বলেন, মানুষ রে তোমরা কত বোকা। ইন্নাল ইনসানা কানা যালুমান যাহুলা, মানুষ তোমরা বড়ই অত্যাচারী আর তোমরা হলা মূর্খ। তোমরা কি বলেন? মানুষ কি? মূর্খ, মূর্খ, জাহেল। মানুষ জালেম। কে বলেছেন? বলেন, কে বলেছেন? এই আয়াত থেকে যা সাবিত হয়, কোরআন বহন করার ক্ষমতা আসমানের নাই, কোরআন বহন করার ক্ষমতা জমিনের নাই, কোরআন বহন করার ক্ষমতা পাহাড় পর্বতের নাই, কিন্তু মানুষ নিরেট মূর্খতার বসে এই কোরআন বহন করার জন্য নিজের যোগ্যতা প্রকাশ করেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আরেকটা আয়াত শোনেন। আল কোরআনের 59 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হাসর, আয়াত নম্বর 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। শোনো, লাউ আনজালনা, যদি আমি অবতীর্ণ করতাম, হাদাল কোরআন, এই কোরআনকে, আলা জাবালিন, কোন পর্বতের উপরে, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হে নবী আপনি দেখতে পাইতেন যে পাহাড়ের উপরে এই কোরআন আমি অবতীর্ণ করতাম, নাজিল করতাম, ওই পাহাড়টা আল্লাহর ভয়ে কাঁপতে 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 ভেঙে চৌচির হয়ে যেত। এই কোরআন বহন করছে আপনি আর আমি। কে বলেন তো? কে? আপনি আর আমি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি? মূর্খ, বোকা। আর মানতে না পারলে হয় জালেম। মানতে না পারলে কি হয়? জালেম। সম্মানিত ভাইরা, কোরআন যেহেতু শুনতে বসেছেন, শোনা লাগবে কিভাবে? একটা সুন্নত বলে দিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো।
আল কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূর, আয়াত নম্বর 51। কোরআন কিভাবে শুনতে হবে, যদিও এর আগে আরো দুটি আয়াত বলা যায়। সূরা আরাফ 204, এরপরে সূরা নূর 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কোরআন যখন আমি মুমিনদের উপরে নাজিল করি, মুমিনরা বলে ইল্লা আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, হে আল্লাহ তোমার কোরআন আমরা শুনলাম আর মেনে নিলাম, শুনলাম আর মেনে নিলাম। কোরআন শোনার পর মানতে রাজি আছেন মুসলমান? জোরে বলেন আছেন? কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। দেন জোরে, এই মাঝখান থেকে একবার একজন তাকবীর দেন তো, দেন। নাই? সম্মানিত ভাইরা, একটু পরে খবর হবে, একটু পরে কি হবে বলেন? খবর হবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, আমরা কোনো গাল গল্প কিসসা কাহিনী বলার জন্য আসি নাই। একটু আগে এই যে আমার নানা বলছিলেন যে বক্তাদেরকে ডাকছি, এক পালা টাকা আমরা জোগাড় করে দিব, আমরা তাদের মুখ থেকে কথা শুনবো। কথা শুনবেন, এটা আপনাদের ভালো অভিপ্রায়, এবং আমাদের কথাগুলো আপনারা শোনার পরে মুমিনদের সুরতে বলেন যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। তবে আমরা এই মুহূর্তে ক্লারিফাই করতে চাই, ডিক্লার করতে চাই, আমরা যখন কোনো প্যান্ডেলে কথা বলি, গুনাহ করে কারো সাথে কোনো টাকা নিয়ে কন্টাক্ট করি না, 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 ওয়াল্লাহি এই কন্টাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি আসছি, আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন। আমার প্রতি যে দায়িত্ব, আল্লাহর নবীর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম কামা জা হাযাল হাদিস ফি মিশকাতিল মাসাবি কিতাবুল ইলম। প্রথম নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দায়িত্ব পালন করার জন্য আমরা মাঠে নেমেছি। একটি আয়াত যদি জানো, একটি কথা যদি আমার পক্ষ থেকে জানো, বাল্লিগু আন্নি, সেটা পৌঁছে দাও আমার পক্ষ থেকে, বিল আদলি ওয়াল ইনসাফ কামা আকুলু, ওইভাবে পৌঁছাও যেভাবে আমি বলেছি। মনে রাখবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কোন ব্যক্তি যদি আমার নামে কোনো মিথ্যা কথা চালায়, তার কথা আমার কথা বলে মানুষকে বলে দেয়, তাহলে সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। সুতরাং আপনাদের কাছ থেকে, আপনাদের হাতের আজুরাত প্রত্যাশা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে পরম পাওয়া আখিরাতের এই চূড়ান্ত ফয়সালা আমি মাহরুম হইতে রাজি নই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং যে জায়গাতেই দুনিয়ার কোনো পাথেয়র আশা করে আসি নাই, সেই জায়গায় চূড়ান্ত কোরআন এবং হাদিস থেকে কথা বলে যাচ্ছি। ও মুসলমান, আপনার দিলের ভিতরে সত্যি যদি ঈমান থেকে থাকে, আপনার ঈমান জাগানোর জন্য কিছু কথা বলবো, ধ্যান মন কান লাগিয়ে আল্লাহকে সাক্ষী রেখে সত্য বাস্তব জীবনে মানার মানুষে শুনবেন, এই প্রত্যাশা করে আমি আমার আলোচনার ভিতরে ঢুকছি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আল কোরআনের 8 নম্বর সূরা, সূরার নাম আনফাল, 2 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত আয়াত? 2 থেকে 5। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা এরকম, আমি অনুবাদটা বলি, আপনি শোনেন, এর মধ্যে এই ঘোষণাটা হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদেরকে আল্লাহর স্মরণ করা হবে তাদের সামনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হবে। এক, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে কোরআনের এই আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। বৈশিষ্ট্য নম্বর 2, আল্লাযীনা ইউকিমুনাস ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা চূড়ান্ত রূপে আল্লাহর উপরে নির্ভরশীল হবে। বৈশিষ্ট্য নম্বর 3। বৈশিষ্ট্য নম্বর 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করবে। বৈশিষ্ট্য নম্বর 5,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় বৈধ জায়গাতে যারা ব্যয় করবে তাদের নির্ধারিত সম্পদ থেকে, এই পাঁচটা কোয়ালিটি যাদের থাকবে: এক, আল্লাহর ভয়ে ভীত হওয়া; দুই, আল্লাহর আয়াত শোনার পরে নিজের ঈমান বৃদ্ধি পাওয়া; তিন, সদা সর্বদাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়া; চার, সালাত প্রতিষ্ঠা করা; পাঁচ, দান সাদকা করা। এই পাঁচটি কাজ যারা করে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো নির্ভেজাল ঈমানদার। বলেন কি ঈমানদার? বলেন কি ঈমানদার? নির্ভেজাল ঈমানদার। ওরা হলো নির্ভেজাল ঈমানদার। কারা? ওয়াজ মুখস্থ করেন, কারা নির্ভেজাল ঈমানদার? এক, যারা আল্লাহর ভয়ে ভীত হয়; দুই, যারা আল্লাহর কোরআন শুনে ঈমান বৃদ্ধি পায়; তিন, যারা জীবনের প্রত্যেকটা ক্ষণে আল্লাহর প্রতি নির্ভরশীল হয়; চার, যারা দাইমে সালাত আদায় করে; পাঁচ, আল্লাহর দেখানো রাস্তায় বৈধ পন্থায় যারা ব্যয় করে। এই পাঁচটি গুণ যাদের আছে, যে ঈমানদারের এই পাঁচটি গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো নির্ভেজাল ঈমানদার, ওরা হলো সন্দেহাতীত ঈমানদার। পৃথিবীর জমিনে কোন মানুষের চরিত্রে যদি এই পাঁচটি গুণ তোমরা দেখতে পাও, তাহলে সাক্ষী দাও উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো নির্ভেজাল ঈমানদার। শুধু তাই নয়, আল্লাহ তাদেরকে সম্মানজনক জীবিকা দিবেন, জান্নাতে দিবেন। নির্ভেজাল ঈমানের ঘোষণা দুনিয়াতে, আখেরাতে জান্নাতে যাবে, সম্মানজনক জীবিকা পাবে। বলেন না আল্লাহু আকবার। এবার আসেন, তাহলে আয়াতের মূল থিম হলো পাঁচটি গুণ আছে যার, নির্ভেজাল ঈমান তার। বলেন কি? বলেন কি? বলেন সবাই একসাথে, পাঁচটি গুণ আছে যার, নির্ভেজাল ঈমান তার। এই শিরোনামে আমরা আলোচনা শুরু করছি, প্রধান বক্তা আসা পর্যন্ত যতক্ষণ হয়। আসেন আমরা দেখবো এবার ঈমান কাকে বলে। এ ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর জমিনে যত দ্রব্য আছে, যত বস্তু আছে, সবগুলার ডুপ্লিকেট আছে না নাই? আছে। এই মোবাইল, এটা ডুপ্লিকেট নাই? ওই যে পানি খাওয়া জগ, ডুপ্লিকেট নাই? সব আছে। মুমিনদের ভিতরেও ডুপ্লিকেট মুমিন আছে, আবার এক নম্বরের মুমিনও আছে। আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, আয়াত নম্বর 125, তিনি বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর জমিনে অধিকাংশ মানুষ মুখে ঈমানের দাবি করার পরেও মুশরিক। পৃথিবীর জমিনে অধিকাংশ ঈমানদার মুখে নিজেকে ঈমানদার দাবি করার পরেও মুশরিক। এই আয়াত যদি বুঝে থাকেন, তামাম জগতে এই মুহূর্তে 800 কোটিরও বেশি মানুষ আছে, তার মধ্যে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে। কত কোটি মুসলমান আছে? 200 কোটির উপরে মুসলমান আছে, প্রায় 250 কোটি মুসলমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ওই আয়াত দিয়ে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমাদের মধ্যে ঈমানদার বলে যারা দাবি করো, তাদের মধ্যে অধিকাংশই তোমরা মুশরিক। তাদের মধ্যে অধিকাংশই তোমরা মুশরিক। তাদের মধ্যে অধিকাংশ মানুষ নিজেকে ঈমানদার দাবি করার পরেও মুশরিক। তাহলে বলেন, ঈমানদারের মধ্যে মুশরিক নামক বেঈমান আছে নাকি নাই? যদি না থাকে তাহলে আল্লাহর এই কালাম মিথ্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কখনো হেরফের হইতে পারে না। আমি এই কোরআনে হাকিমের ভিতরে যা দিয়েছি সবটাই চূড়ান্ত সত্য, নিগুড় সত্য কথা। বান্দা তুমি মানো আর না মানো, আমি আল্লাহ কখনো কোনো কাঁচা কথা বলি না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সত্যবাদী আর কে হইতে পারে? সুতরাং আল্লাহ যেহেতু বলেছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক, আল্লাহর কথাই সত্য। এই প্যান্ডেলে এমন কিছু মানুষ বসে আছে যাদের বুকে এখন যদি আমি হাত দিতে বলি, আপনি বলেন আপনি ঈমানদার নাকি মুশরিক, আপনি এখন বড়াই করে বলবেন আমি ঈমানদার, কিন্তু আপনার এমন কিছু চরিত্র আছে যে চরিত্রের কারণে আল্লাহর সাক্ষ্য হলো আপনি মুশরিক। এ মুসলমান, কথা বোঝা যায়? যায়?
এবার আসেন ঈমান কি? কামা জা ফি তাফসিরে কাশশাফ, ইমাম কাশশাফ, ইমাম জারুল্লাহ জামাখশরী রাহমাহুল্লাহ সূরাতুল বাকারার ১ম নম্বর আয়াতের তাফসীর করার জন্য ঈমানের ৩টা বৈশিষ্ট্য এনেছেন। এছাড়াও ইমাম শাফি রাহমাহুল্লাহ তার বিভিন্ন কওলের ভিতরে এই রিওয়ায়াত এনেছেন। এছাড়াও পাবেন আকিদায়ে তাহাবিয়া, আকিদায়ে তাহাবিয়া শুরুতুল ঈমান, ঈমানের শর্ত যে অধ্যায় আছে, এই অধ্যায়ে ঈমানের ৩টা শর্তের কথা ইমাম আল্লামা তাহাবি রাহমাহুল্লাহ অনেক ইমামের কওল নকল করে এইভাবে এনেছেন। আল ঈমান হুয়া আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। জেনে রাখো পৃথিবীর মানুষ ঈমান হয় 3টা শর্তের সমন্বয়ে। এই ছেলে, এই বসো, এই কেউ উঠবেন না, কাউকে উঠতে দেবেন না। যদি উঠতে চায় কোমর ধরে বসাবেন। আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটা এসেছে মিশকাতুল মাসাবি, কিতাবু আসমাইল্লাহি আযজান ওয়া জাল্লা, বাবু যিকরিল্লাহি আযজান ওয়া জাল্লা ওয়াত তাকাররুবা ইলাই। আল্লাহর জিকির এবং আল্লাহর নিকটবর্তী হওয়া নামে একটা অধ্যায় আছে। ফাসলুস সানিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন, কোন ব্যক্তি যদি কোন একটা দ্বীনি মজলিসে বসে, বসার পরে উঠে ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির শেষ করে না, আল্লাহর জিকির করা হয় নাই, এই অবস্থায় উঠে যায়, ইল্লা কামু আন মিসলে জিফাতে হেমারেন, সে যেন মরা গাধার পচা গোস্ত খেয়ে উঠল। যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো, আপনি যদি হাদিস বুঝে থাকেন, একটা লোক যদি মুসলমান সাব্যস্ত হয়ে ঈমান নিজেকে দাবি করে, ঈমানদার দাবি করার পরে আমার এই চূড়ান্ত কোরআন হাদিসের কথা না শুনে উঠে যান, তাহলে আপনি এই হাদিসের প্রেক্ষাপটে পড়বেন, আপনি দেখতে পান আর না পান, অটোমেটিক্যালি মরা গাধার পচা গোস্ত আপনার পেটে ঢুকে যাবে। এবার উঠবেন। সুতরাং ভালো করে বসেন। আমি হাদিস নম্বর বলেছি, রেফারেন্স দিয়েছি, এখানে অনেক আলেম ওলামা আছেন, তাদের বাড়িতে নিতান্তই মিশকাতুল মাসাবি আছে। একটা কথা যদি ভুয়া বলি, এখান থেকে স্টেজ থেকে নামার সময় ধরবেন, পারবেন ইনশাআল্লাহ? মুসলমানের সেই কলিজা নাই? এই মুসলমান আছে হাম্বি তাম্বি নিয়া, কোরআন হাদিসের ধারের কাছে যায় না, আলেমকে ধরবে কি? ও তো নিজেই জানে না আলিফ লাম মিম কি। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, বলেন ঈমানের জন্য শর্ত কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর আত-তাসদীক বিল জিনান লাগবে, অন্তরের বিশ্বাস লাগবে। 2 ইকরার বিল লিসান লাগবে, মৌখিক স্বীকৃতি লাগবে। 3 আল আমালু বিল আরকান লাগবে, কাজের মাধ্যমে প্রতিভাত হওয়া লাগবে, প্রকাশ করা লাগবে। এই 3টার একটা আছে 2টা নাই, 2টা আছে একটা নাই, তখন ওই লোকটা হয় কাফের হবে, না হয় মুনাফিক হবে, না হয় ফাসিক হবে। এই 3টা শর্তের একটা আছে 2টা নাই, অথবা 2টা আছে একটা নাই, অথবা কোনোটাই নাই, তাহলে ওই লোকটা হয়তো কাফের হবে, না হয় মুনাফিক হবে, না হয় ফাসিক হবে। বলেন কাফেরকে কেউ বন্ধু হিসাবে গ্রহণ করেন? কাফের তো কাফের। মুনাফিককে কেউ বন্ধু হিসাবে গ্রহণ করেন? মুনাফিক তো মুনাফিক। ফাসিককে কেউ বন্ধু হিসাবে গ্রহণ করেন? ফাসিক তো ফাসিক। তার মানে 3 জন ঈমানদার নয়। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে এই 3টা বৈশিষ্ট্য ওতপ্রোতভাবে মুমিনের জীবনে কিভাবে অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিভাবে প্রয়োগ দিয়েছেন। আমি আপনাকে যদি উদাহরণ দিয়ে বোঝাই, এই পৃথিবীর জমিনে আপনারা আবু জেহেলের নাম শুনেছেন কে কে? নামটা শুনলে জুতা খুলতে ইচ্ছা করে না? করে না? নাই বলেন করে? মক্কার জমিনে আবু জেহেলের বাড়ি নাকি হাজিদের জন্য টয়লেট, পাবলিক টয়লেট। এই যে আল উম্মার আল আরাফ পাবলিক টয়লেট, ওই আবু জেহেলের মুখে গিয়ে সবাই পায়খানা করে। কেন করে? ওয়া হুয়া রাইসুল কুফার, সে ছিল কাফেরদের নেতা। কার নেতা? খুব সহজভাবে বলছি, আল কোরআনের 8 নম্বর সূরা, যে সূরা থেকে আজকে তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 32, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা তথ্য দিয়েছে। وقالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب عليم। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে ওই প্রেক্ষাপটে, এই আয়াতের রেফারেন্সে সিরাত ইবনে হিশামের ভিতরে। এছাড়াও ডক্টর আসাদুল্লাহ আল গালিবের
সিরাতুন নবীর ভিতরে উনি কোটেশন দিয়েছেন, দালাইলুন নবুয়া 3 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠায় এই সনদ, সহি সনদে এই রিওয়ায়াত এসেছে, আবু জাহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে, ওয়াহুয়া আখিযুম বিলিহাফিল কাবা, কাবার গেলাফ ধরে বলছে, আল্লাহুম্মা রাব্বি, হে আল্লাহ, ইন কানা মুহাম্মাদুন আলাল হক ফানসিরহু, আল্লাহুম্মা ইন কুননা আলাল হক ফানসুরনা। অর্থ হলো, হে আল্লাহ, বদরের যুদ্ধে যাচ্ছি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আল্লাহ তুমি তো কাবার মালিক, এটা আমি জানি, গেলাফে হাত দিয়ে বলছি, মুহাম্মদ যদি সত্যের উপরে থাকে তাহলে তুমি মুহাম্মাদকে সাহায্য করো, আর আমরা যদি সত্যের উপরে থাকি তাহলে তুমি আমাদেরকে সাহায্য করো। বলেন এই দোয়া হক দোয়া কিনা? দোয়াটা সুন্দর নয়? মুমিন মুসলমান, এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে আল্লাহকে বিশ্বাস করে না। আবু জেহেল এই কথা বলে বদরের প্রান্তরে যাচ্ছে, আমি এই কথাটা বলে আপনাকে যা বুঝাতে চাই, আবু জেহেল তো আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইন